8 ইঞ্চি পাইপের পানি 1.5 ইঞ্চিতে বার করা যাবে কি যাবে না? কি কয়? হ্যাঁ, যাবে না? 8 ইঞ্চি পাইপের মুকুট 7 ইঞ্চির সকেট লাগে 7 ইঞ্চি দেন, 7-এর মুকুট 6 ইঞ্চি সকেট লাগে আবার 6 ইঞ্চি দেন, 6 ইঞ্চির মুকুট 5 ইঞ্চি লাগানো আবার 5 ইঞ্চি পাইপ দেন, 5 ইঞ্চির মাথা 4 ইঞ্চি, 4 ইঞ্চির মাথা 3 ইঞ্চি, 3 ইঞ্চির মাথা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চির মাথা 2 ইঞ্চি, 2-এর মাথা 1.5-এর সকেট লাগে 1.5 দেবার করুন কি যাবে না? তাহলে আপনি করছেন হয় না? এই কোরআন হলো মনে করেন 8 ইঞ্চি পাইপ, এলাকের সকেট জোড়া দিতে দিতে 1.5 ইঞ্চি দিয়ে পানি বার করে আপনাকে বুঝাবো। এতগুলো আয়াতের বক্তৃতা আমি দেবো না, আমি দেবো কি জান্নাতে যাওয়ার ফর্মুলা। এই ফর্মুলা ফেল আপনার রেজাল্ট মিলবে না, অঙ্কর নাম্বার পাবেন না। আপনি বলেন তো যারা অ্যালজেব্রা করে এদের শিক্ষিত লোক তো প্রায় সবাই বীজগণিত নামে একটা অঙ্ক আছে না, তো বীজগণিত যারা করে তার কেরে a+b হোল স্কয়ারের ফর্মুলা জানা লাগবে। যদি a+b হোল স্কয়ার ফর্মুলা না জানে ই জীবনে অ্যালজেব্রার রেজাল্ট মিলাতে পারবে না। হ্যাঁ পারবে? পারবে না। আবার কেউ যদি পাটিগণিত করতে চায় নামতা মুখস্থ থাকতে হবে। পাটিগণিতের ফর্মুলা হচ্ছে নামতা, বীজগণিতের ফর্মুলা হলো a+b, আর জান্নাতে যাওয়ার ফর্মুলা কোরআনে আছে 1 আয়াত। এই 1 আয়াতের উপর রসুলের সমস্ত হাদিস, কোরআনের সমস্ত আয়াত, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এখন এই পুরো 8 ইঞ্চির পানি 1.5 ইঞ্চিতে ঢুকাবো। 1.5 ইঞ্চিও নয়, কানের ছিদ্র কিনি লোকের মাথাও ঢোকে না। এই ছিদ্র দিয়ে মানুষের কলিদের ভেতর ঢুকানোর ক্ষমতা আল্লাহ রসুলক দিয়েছিলেন, তারই নাম হলো কোরআন। সেই যোগ্যতা প্রত্যেকটা মানুষের যদি থাকতো, ইসলাম বিজয়ের জন্য মানুষ পাগল হয়ে ইসলামকে দেখতে চাতো। ধরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা বলুন তো, ইসলাম অর্থ কি? কার থেকে শিখেছেন? কোন তো কার থেকে শিখেছেন আপনি? এটা কোনো বিশ্ববিদ্যালয়ে শিখেছেন? কোনো তাফসিরত লেখা নাই, একটা তো লেখা নাই ইসলাম মানে শান্তি। ইসলাম অর্থ হলো কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো মানবতার একটা জীবন ব্যবস্থা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাষ্ট্র, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, ইবাদত, নামাজ, কালাম, রোজা, আপনার এতেকাব, হজ, উমরা, কুরবানি, তাহারাত, যতগুলি বিষয় কোরআনে নাজিল করা আছে এই পুরোটার নাম হলো ইসলাম। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। ইসলাম হলো কোড অফ লাইফ। এই ইসলাম ব্রিটিশ কয়ে গেছে ইসলাম মানে শান্তি, আজও ধরে আছেন আপনি। এই কোরআনের কি অর্থ? এই কোরআন বলুন তো, এটা আসমানি কিতাব না? তাহলে এই কিতাবের আগে 103টা কিতাব এই পৃথিবীতে আছে, সহিফা সহ 103টা। এই কিতাব ছাড়া জাবুর, ইনজিল, তাওরাত, আর 4 শেষ নাম্বার হলো কোরআন বাদে 103 খানা কোরআনক ধরে। এই কোরআন যখন পৃথিবীতে আছে, আসমানি কিতাব 103 খানায় মানসুখ। হে ভাই কত কোন টাকা আল্লাহ কাছে কোরআন আসার পর ওইগুলির প্রতি ঈমান আনবে, কিন্তু ওর আয়াতের একটা অক্ষর আমল করার সুযোগ কি? কথা কোন টাকা? তার কোরআন নাজিলের পর আল্লাহর নবী কোরআন দেয়া 10টা বছর মদিনার রাষ্ট্র চালালেন। কথা ঠিক কিনা? আওয়াজ ধীরে হলো, এখনো নবীর পক্ষে নাই। এই আপনি হিটু হাত দিয়ে বলছেন, আপনি ধরে করলেন না ঠিক? হ্যাঁ, আপনি মুখে হাত দিলেন কি? আপনি নবী কোরআন আসার পর 10টি বছর 12.5 লক্ষ বর্গমাইল মদিনার শাসন করছেন। এই কথা ঠিক কিনা? কোরআন আছে ওই আসমানি সহিফা কিতাবের চারেনার কর্মকাণ্ড পৃথিবীতে হতে দেওয়া হয় নাই। তাহলে যেখানে কোরআন দিয়ে পৃথিবী চালালো রসুল, আসমানি কিতাব মানসুখ, সেই জায়গার ব্রিটিশের আইন দেয়া বাংলাদেশ চলে, মাথা ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে আসমানি কিতাবের চেয়ে ব্রিটিশের আইন দামি। হে কথা কোন টাকা বোঝেন কথাটা? এখনো বুঝতে পারেননি? কোরআন আসার পর আসমানি কিতাব স্টপ,
আল্লাহ কোরআন, আল্লাহ রসুল কোরআন দিয়ে পৃথিবী চালালেন, চোরের হাত কাটলেন, জানার সঙ্গে সার করলেন, মানুষের 5টা গ্যারান্টি দিলেন, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, পর্দার গ্যারান্টি, নারীর সতীত্ব, তার রাজনীতির অধিকার, তার ঘুষ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না। এর না হলো কোরআনের আইন। তে কোরআন আসার পর সব স্টপ, কোরআন দিয়ে 10 বছর চালালেন। অথচ আজকে বাড়ি বাড়ি, ঘরে ঘরে কোটি কোটি কোরআনের কপি আছে, কিন্তু দেশটা চলে ব্রিটিশের আইন দেয়া। ব্রিটিশ আইন করে গেছে, চোর চুরি করলে 379, চোর চুরি করলে 3 বছর জেল। আর আল্লাহ কাছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাওয়াই দেহমা, চোর আর চন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর চোর ধরলে তুমি হাত কাটো। একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দিয়া আল্লাহর আইনে ডিসেল লাইনে ডাকান হতো। গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদের স্যান্ডেল চুরি হতো না। এই হুজুর আপনি ঠিক করলেন না, আপনি হ্যাঁ করলেন না, কেন কেন করলেন না? আপনি কোন গুরু? আমি গুরু সবার মুখ দেখতেছি। কতক্ষণ যারা যারা ঠিক বলেছেন তাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বর্তমানে আল্লাহর পক্ষে লোক পাওয়াই কঠিন। এই সময় যে ব্যাঙ্গেল লাগান ঠিক করছেন, আপনার গুনাহ মাফ কিয়ামতের দিন কোটি কোটি বছর কবর থাকতে হবে। আল্লাহ রসুল বলবেন, হে আল্লাহ, আমার উম্মতেরা বিল্ডিংয়ের খোয়ার কাজ করেছে, তারা পারেনি ইসলাম কায়েম করতে, কিন্তু ইসলাম বিজয় করার চিন্তা করেছিল, ঘোষণা দিয়েছিল, অতএব এই খোয়া ছাড়া আমি জান্নাতে যাব না। হ্যাঁ সবাই বলেন ঠিক, আরো জোরে ঠিক। জবান আছে রে পাগল, এগুলো বক্তৃতা ছাড়া ওই গতানুগতিক ওই লাউঘাটি শুনে লাভ হবে না। যে কর্তৃপক্ষ এই কথাগুলো শোনার সুযোগ দিচ্ছেন, এই কর্তৃপক্ষ আগে জান্নাতে যাবে। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম 10টি বছর আল্লাহর নবী মদিনা মক্কা শাসন করেছিলেন, 12.5 লক্ষ মাইল, 12.5 লক্ষ বর্গ মাইল। বলুন তো আল্লাহ রসুল একটা কথা জবানে বলেছিলেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলুন ঠিক কিনা? মসজিদে খুতবাতে এই কথা শোনেন কি শোনেন না? খয়রুল কুরুনি কারনি, আমার যুগই হলো সেরা যুগ। জোরে কোন আল্লাহু আকবার। কার যুগ সেরা যুগ? রসুলের যুগ। জোরে কোন কার যুগ? রসুলের যুগ সেরা যুগ কেমনি হলো? একটা মানুষ তো 5% ডিগ্রি নাই, 8 পাস নাই, আপনার সমাপনী নাই, তারপরে জিএসসি জেডিসি ডিগ্রি নাই, ম্যাট্রিক নাই, এসএসসি নাই, ইন্টার নাই, অনার্স নাই, আল্লামা নাই, মুফতি নাই, হাফিজাহুল্লাহ নাই, কারি নাই, কোনো ডিগ্রি নাই। 16 লক্ষ সাহাবীর, জোরে বলুন ঠিক কিনা? নবীর কোনো ডিগ্রি নাই। কথা কি? ডিগ্রিবিহীন 16 লক্ষ সাহাবী দেয়া মদিনা শাসন করলেন। আল্লাহর নবী বললেন, আমার যুগই সারা যুগ। কোনোদিন কি প্রশ্ন কাউকে করেছেন ইমাম সাহেবকে, বক্তাকে, হুজুর আল্লাহর নবী যে হাদিসটা বলেছেন প্রতি শুক্রবারে বলা হয় খয়রুল কুরুনি কারনি, আমার যুগ যে সারা যুগ, কি করে সারা যুগ বানালেন? আল্লাহর নবী কি দিয়া সারা যুগ বানালেন? সবাই কোন কি দিয়া? আরো জোরে কি দিয়া?